এটা এমন একটা জায়গা, যদি আপনি এই জায়গার ব্যাপারে না জানেন তাহলে এটা হয়তো আপনি জানতে পারবেন না যে এরকম ফাঁকা মাঠের মতো এরকম একটা জায়গাতে সপ্তাহে 2 দিন এত উৎসব অনুষ্ঠান জাঁকজমক হয় এবং প্রতি সপ্তাহে সেটা হয়। মানত করে পুজো দেওয়া, বাইকের পুজো দেওয়া, জন্মদিন, মুখে প্রসাদ, এমনকি ছোটখাটো উৎসব অনুষ্ঠানে সেখানে দেখতে পাওয়া যায় সবসময়ের জন্য, বিশেষ করে সোমবার এবং বৃহস্পতিবারে। যারা এখনো এই জায়গার ব্যাপারে জানেন না তারা অবশ্যই সপ্তাহে যে কোনো দিন সোমবার অথবা বৃহস্পতিবার যদি আসেন তাহলে আরো ভালো হয়। যে কোনো দিন এখানে আসুন, এসে এখানে আনন্দ উৎসব করে যান। সুপ্রভাত বন্ধুরা, আজকে আমি আপনাদের এমন একটি জায়গাতে নিয়ে যাব যে জায়গার ব্যাপারে আপনারা কম বেশি প্রত্যেকেই শুনেছেন, কিন্তু হয়তো অনেকে সেই জায়গাতে কিভাবে যেতে হয় সেটা জানেন না অথবা সেখানে কখনো যাননি। একটা জাগ্রত শিব মন্দির, প্রতিদিনই এখানে প্রচুর দর্শনার্থী আসেন এবং ওইখানে মানত করে যান এবং তাদের মানত যদি পূর্ণ হয় তারপরে এসে তারা এখানে ভান্ডারা দিয়ে যান। সপ্তাহের প্রতিটা দিনই এখানে প্রচন্ড ভিড় থাকে, তবে সোমবার এবং বৃহস্পতিবার এই ভিড়টা থাকে সব থেকে বেশি। আর লাকিলি আজ 21শে নভেম্বর রয়েছে বৃহস্পতিবার, তো ওই জাগ্রত শিব মন্দির দর্শন করানোর পাশাপাশি ওই শিব মন্দিরের সমস্ত তথ্য, এছাড়া যে ভান্ডারের কথা বললাম সেই ভান্ডারাতে কিভাবে আপনারা প্রসাদ পাবেন, কিভাবে দর্শন করবেন, কিভাবে পৌঁছাবেন ওখানে, সমস্ত তথ্যই এই ভিডিওতে দেব। তো সর্বপ্রথমেই জানিয়ে রাখি, আমি আজকে যাচ্ছি মাঝদিয়ার পাশে অবস্থিত পাগলাখালী শিব মন্দিরে। এখন 9টা 26 বাজে, আর মাত্র 4 মিনিট পরে অর্থাৎ 9টা 30-এ রয়েছে আমার রানাঘাট থেকে গেদেগামী যে লোকাল ট্রেন, সেই লোকাল ট্রেন। আর আমি বর্তমানে দাঁড়িয়ে আছি আড়ংঘাটা রেলওয়ে স্টেশনে। এটা আড়ংঘাটার 1 নম্বর প্ল্যাটফর্ম। ট্রেন খুব তাড়াতাড়ি আসবে, ডাউনের ট্রেন দেখতে পাচ্ছ চলে যাচ্ছে, আপের ট্রেনও খুব তাড়াতাড়ি চলে আসবে। তো চলো ট্রেন আসুক, তারপরে আমাদের জার্নিটা আমরা স্টার্ট করব এবং জার্নিটা তোমরাও এনজয় করতে থাকো আর ব্লগটা সম্পূর্ণ দেখো, দেখবে অনেকটাই ভালো লাগবে। আমাদের ট্রেন ছিল 9টা 36-এ, আর এখন বাজে 9টা 45, অর্থাৎ 9 মিনিট লেট। আর হ্যাঁ, এই ট্রেনটা আসছে শিয়ালদা থেকে। দুর্দান্ত একটা ট্রেন জার্নি ছিল এবং সেই সাথে পৌঁছে গেলাম মাঝদিয়া স্টেশনে। আর এখানে পৌঁছাতে ট্রেন অলমোস্ট খালি। আসলে এর পরে রয়েছে ভারত বাংলাদেশ বর্ডার, যেটা গেদে লাইন, গেদে স্টেশন। তো ওই পর্যন্ত অনেকেই যান না, মাঝদিয়ার পরে মোটামুটি ট্রেন খালি হয়ে যায়। যাই হোক, এখন স্টেশন থেকে বাইরে বেরোবো এবং তারপরে অটো ধরে চলে যাব। পাগলাখালী অটো বললো এখানে বলবে, এরাই বলবে, এরাই যাবে। আমাদের সামনে তো গ্রাম্য পরিবেশে সুন্দর একটা অটো জার্নি করে অবশেষে পৌঁছে গেছি পাগলাখালীতে। তোমাদেরকে দেখালাম এবং সে সাথে তোমরা দেখতে পাচ্ছ একেবারে পুরো গ্রাম্য পরিবেশে কিন্তু এই পাগলাখালী শিব মন্দিরটি। মাঝদিয়া স্টেশন থেকে 17 কিলোমিটার রাস্তা, এ পর্যন্ত আসতে 40 টাকা ভাড়া নিল। 40 টাকা যদিও একটু এক্সপেন্সিভ, তবে এই লাইনে যে বড় অটোগুলো আছে সেই বড় অটোগুলোতে প্রায় ড্রাইভারকে দিয়ে 10 জন প্যাসেঞ্জার ধরে, কিন্তু কোনো কোনো সময় এই যে আমরা যে অটোতে এলাম দেখতে পারলে ড্রাইভারকে দিয়ে টোটাল 5 জন ছিল। তো কোনো কোনো সময় প্যাসেঞ্জার এনারা পানি না, তো সেদিকটা দেখতে গেলে ঠিক আছে, 40 টাকা ভাড়া এমন কিছু বেশি ভাড়া নয়। তবে যদি তোমরা পার্সোনাল 4 চাকা নিয়ে আসতে চাও তাহলে আমি রেকমেন্ড করবো এই পাশ দিয়ে না আসাই ভালো, কৃষ্ণনগর সাইড ধরে আসাই ভালো, কারণ সামনে একটা নদী আছে, ওই নদীটা আমাদের পার হতে হবে। তো প্রথমে একটা সুন্দর ট্রেন জার্নি, তারপর সুন্দর অটো জার্নি, এবার আমরা নৌকা বিহার করব। এই দেখুন, এই ধরনের 4 চাকা নিয়ে যদি আপনারা এখানে আসেন তাহলে আপনাদের গাড়ি কিন্তু নদীর এপারে পার্ক করে যেতে হবে। আরেকটি বিষয়, অটোর ড্রাইভার দাদার সঙ্গে কথা বলে জানতে পারলাম এই মুহূর্তে অর্থাৎ এই নভেম্বর মাসে কিন্তু পাগলাখালীতে বিশেষ করে বৃহস্পতিবারের দিন একটু ভিড়টা কম। তাই যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখবেন তারা অবশ্যই এখনই ফাঁকায় ফাঁকায় আসতে পারেন। আর এই যে রাস্তা দিয়ে আমি চলেছি, এই যে গ্রামটা দেখতে পাচ্ছ, এটা হলো পাগলাখালী গ্রাম। আমরা চলে এলাম সেই নদীর তীরে, আর এখানে আসলে কিন্তু দেখতে পাওয়া যাবে অটো টোটো একেবারে অ্যাভেলেবেল, তো কোনো রকম কোনো সমস্যা হবে না এখান থেকে রিটার্ন যাওয়ার জন্য। এই যে সামনে এটাই হলো পলদা নদী। এই পজিশন থেকেই যে নৌকা সেগুলো ছাড়ে, এই মুহূর্তে যদিও এখানে নেই,
আর সামনে ওই জায়গাটাতে রয়েছে পাগলাখালী শিব মন্দির। তো নৌকা যেহেতু নেই, আমি সাঁকো ধরেই চলে যাব। যাই হোক, এই মুহূর্তে নৌকা বিহার হলো না, আসার সময় দেখি কপালে জোটে কিনা নৌকা বিহারটা। আর এই সাঁকো দিয়ে কিন্তু মানুষজনের সাথে বাইক, সাইকেল এই সমস্ত পারাপার করা যায়। কিছু কিছু টোটো হয়তো পারাপার হয়, তবে অটো বা 4 চাকা এই সমস্ত কিন্তু পারাপার হয় না। তো পলদা নদী পার করে চলে এলাম একেবারে নদীর এপাশে, যেবারে রয়েছে পাগলাখালী শিব মন্দির। তোমরা নদীটার অ্যাকচুয়াল নামটা সঠিক আমার হয়তো উচ্চারণ হচ্ছে না, আমি গুগলে যেটা দেখলাম সেটাই জানালাম। আর এখানকার পরিবেশটা দেখো একবার, এই হচ্ছে নদী, আর একেবারে পুরো মেঠো এলাকা। চারিদিকে যেদিকে তাকাবে শুধু চাষের জমি, আর এই পজিশনের দিকে কিছু মানুষজন বসবাস করেন। তো এই হচ্ছে এখানকার প্রকৃতি, অসাধারণ একটা পরিবেশ। এখানে শুধুমাত্র যে পুজো দেওয়া ব্যাপারটা না, এখানে আসলে তোমরা একদিনের ছুটিতে এখানে ভ্রমণও করতে আসতে পারো। যারে একটুখানি দাঁড়ালে তো ওইখানে নৌকা বিহারটা করতে পারতাম। নৌকায় ভাড়া বেশি না, মাত্র 5 টাকা নেই, ওইখান থেকে একেবারে পুরো মন্দির পর্যন্ত পৌঁছে যায়। যাই হোক, এই মুহূর্তে আমার নৌকা বিহার সম্ভব হলো না। যখন এলাম তখন এখানে কোনো নৌকা ছিল না, আর এখন ভরি ভরি নৌকা যাচ্ছে ওই ঘাটে। যাই হোক, ফেরার পথে এই নৌকা বিহারের মজা নেবো। তবে তার আগে একটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি, যে এই যে পাগলাখালী শিব মন্দিরে আমি চলে এসেছি প্রায়। এখানে যদি তোমরা ভ্রমণ করতে আসো, তাহলে এখানে পাশে কিন্তু আরও একটা জায়গা আছে, এখান থেকে 5 কিলোমিটার মতো দূরে। এখান থেকে একেবারে টোটো ভাড়া করে চলে যাওয়া যাবে। সে জায়গার নাম হচ্ছে বনভূমিতলা। এখানেও তোমরা ভ্রমণ করতে পারো। একটা ছোট্ট মানে একটা প্রাচীন বট গাছ, সেই প্রাচীন বট গাছটা বর্তমানে তার শাখা পোশাখা ছেড়ে একটা বৃহৎ আকারে একটা জঙ্গল মতো বানিয়ে ফেলেছে। ওই জায়গাটার নামই বনভূমিতলা, আর ওখানে বনভূমি দেবীর পূজাও হয়। আর আজকে কিন্তু পাগলাখালীতে দেখছি এখানে বড় বাস এসছে, তার মানে কোনো প্রোগ্রাম আছে। তো বন্ধুরা, এই যে প্রবেশ করে গেলাম পাগলাখালীতে। সামনে যে এলাকাটা দেখছো, এটাই হচ্ছে পাগলাখালীর শিব মন্দির এলাকা। আর তোমাদেরকে ভিতরে প্রবেশ করব, মন্দিরে ঠাকুর দেখাবো এবং আশেপাশের যে এলাকাগুলো আছে সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখাবো। আপাতত দেখছো আজকে বৃহস্পতিবারের এখানকার পরিবেশ, ছোটোখাটো একটা মেলা মতো বসেছে, বিভিন্ন ধরনের খেলনা সামগ্রী, খাবার সবকিছু পাওয়া যাচ্ছে এখানে। আর যেমনটা তোমাদের আগে বললাম যে এখানে যাদের মনস্কামনা পূর্ণ হয় তারা এখানে খাবার প্রদান করে। আজকে বৃহস্পতিবার, ভিড়টা কম থাকলেও মোটামুটি আশপাশের পরিবেশটা কিন্তু যথেষ্ট জমজমাট। প্রচুর দোকানপাট বসেছে এবং লঙ্গর বসেছে, এটাকে এখানে বসে খাওয়ানো হচ্ছে এখানে। আর এইখানে এই যে পূজার সামগ্রীর কিছু দোকান তোমরা দেখতে পাচ্ছ, এই দোকানগুলোতে যে পূজার সামগ্রী রয়েছে সেগুলো 50 টাকা 100 টাকা এমন দাম। 100 টাকার যে ডালাগুলো আছে সেই ডালায় সামগ্রী বেশি, ফলমূল থাকবে। আর এই যে দেখতে পাচ্ছ, এটাই হলো পাগলাখালীর মূল শিব মন্দির। এখানে রয়েছে একটা নন্দীর মূর্তি, সামনে নাট মঞ্চ, আর এখানে ঘন্টা দেখো কত উপরে লাগানো। আর এই ঘন্টা ঘরের পাশেই এই যে স্থানটি তোমরা দেখছো, এই জায়গাটিতে বসে প্রসাদ খাওয়ানো হয়। তবে আমি যখন এর আগে এসেছিলাম তখন কিন্তু এখানে এই ব্যবস্থাটা ছিল না, এখানে কাজ চলছিল, ঠিকমতো কনস্ট্রাকশন হয়েছিল। যে ভেতরের যে দৃশ্য তোমরা দেখছো, সুন্দর দৃশ্য, রং করা, টাইলস বসানো, এগুলো তখন হয়েছিল না, বাট এখন সেগুলো পুরো কমপ্লিট আছে। তো কোনো রকম কোনো অসুবিধা হবে না, একটা সুন্দর পরিবেশও এখানে রয়েছে। আর যাদেরই মোটামুটি এখানে মনস্কামনা পূর্ণ হয় তারা কিন্তু এখানে এসে প্রসাদ বিতরণ করেন, ভান্ডারা দিয়ে যান, পুজো দিয়ে যান পরবর্তীতে এসে। আর আজকে কিন্তু এখানে বেশ কিছু ভান্ডারা লেগেছে দেখলাম। আর কোথাও কোথাও বসে প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা চলছে, কোথাও আবার রান্নার তোড়জোড় চলছে, যেমনটা দেখতে পাচ্ছ এখানে জল নিয়ে যাওয়া হচ্ছে, এইখানে বসে খাওয়ানো হচ্ছে এবং সেই সাথে ভান্ডারা লেগেছে, মানে যে পরবর্তীতে যাদের খাওয়ানো হবে সেই ব্যবস্থা কিন্তু চলছে এখানে। আবার যদি কেউ মনে করেন যে এখানে ভান্ডারায় খাবেন না, নিজেরা কিছু কচুরি বা ওই জাতীয় কিছু কিনে খাবেন, সেই ব্যবস্থাও এখানে আছে। এখানে কিছু দোকানপাট রয়েছে, যেমনটা দেখতে পাচ্ছ, মাত্র 20 টাকায় 4টে কচুরি কিন্তু এখানে পাওয়া যায়, কোনো রকম সমস্যা হবে না। মানে আপনারা ভান্ডারার আগে বা ভান্ডারা না খেতে চাইলে এখানে টিফিনও করতে পারেন, সে ব্যবস্থা এখানে আছে। তো যাই হোক, আপাতত মন্দিরের ভেতরে প্রবেশ করব, তারপরে তোমাদের বাকি এলাকাটা ঘুরে দেখাবো এবং বাকি সমস্ত জিনিসগুলো দেখাবো। ভান্ডারায় কি কি হচ্ছে সেগুলো জানার চেষ্টা করবো এবং তোমাদেরকে জানাবো। দেখো সবাই পুজো দিতে আসছে আজকে। মন্দিরের ভিতর থেকে ঘুরে চলে এলাম, আর এখানে বাইরে আসার পরে দেখতে পাচ্ছি এখানে প্রচুর নতুন গাড়ি রয়েছে। যারা এই নতুন গাড়ি পাগলা বাবার মন্দিরে, এখানে মানে শিব মন্দিরে নতুন গাড়ি আর কি পুজো দিতে এসছে।
আর এখানে কিছু নিয়ম আছে, তা হলো আপনি যদি এখানে পুজো দিতে আসেন তাহলে কোনো পুরোহিত বা পান্ডা কিছু লাগবে না, নিজের পুজো নিজেই দেবেন, নিজেই প্রসাদ নেবেন। এবং এখান থেকে আর মন্দির কমিটিতে ম্যানেজমেন্ট, তাদের ব্যাপারটাও মানে ম্যানেজমেন্টটা খুবই ভালো। ভেতরে ছোট্ট একটা মন্দির, তার ভিতরে যে প্রচুর ভিড় হওয়া উচিত সেই ভিড়টা কিন্তু নেই। তারা কিছু সংখ্যক লোককে ভিতরে প্রবেশ করাচ্ছে, আবার তাদেরকে বাইরে বের করে পুনরায় লোককে প্রবেশ করাচ্ছে। আজকে বৃহস্পতিবারের দিন আমি যদিও শুনেছিলাম যে অটোয় আসার সময় শুনেছিলাম যে আজকে ভিড়টা কম আছে, কিন্তু এখানে আসার পরে আলটিমেটলি দেখছি না, ভিড়টা ওই দিক থেকে হয়তো কম আসছে কিন্তু অন্য দিক থেকে বেশি অনেকটা এসছে এবং ভিড়টা যথেষ্ট আছে। তো তারপরেও কিন্তু মন্দিরের ভিতরে আশেপাশে ভিড় থাকলেও মন্দিরের ভিতরে কিন্তু অতটা ভিড় নেই এই মুহূর্তে। তো ম্যানেজমেন্ট খুবই ভালো, কোনো রকম কোনো অসুবিধা হবে না কারণ পুজো দিতে। আর এখানে দেখো প্রচুর নতুন গাড়ি রয়েছে, যারা নতুন গাড়ি কেনার পরে কিন্তু এই পাগলা মন্দিরে মানে পাগলা বাবার মন্দিরে এসে পুজো দিয়ে যান। আর এখানে একটা জিনিস তোমাদেরকে দেখাই, সামনে কিন্তু এখানে একটা সাধু মেলা হবে, তার একটা ব্যানার টাঙানো রয়েছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা চাইলে পথ করে এটাকে দেখে নিতে পারো যদি এখানে আসতে চাও। এই হচ্ছে সামনে সাধু মেলা হবে, তার একটা ডেট এখানে দিয়ে দিয়েছেন। আর মূল মন্দিরের সামনে এই যে স্থান দেখতে পাচ্ছ, এখানে কিন্তু সবসময় নাম সংকীর্তন হতেই থাকে। আর মন্দিরের ঠিক এই সাইডটাতে আমি একটা জিনিস তোমাদের দেখাই, এখানে দেখতে পাবে অনেকগুলি তুলসী মন্দির বা তুলসী মঞ্চ রয়েছে। এগুলি সব হচ্ছে ভক্তরাই বানিয়ে দিয়ে গেছেন, যারা এখানে মানত করেছিলেন। অনেকের অনেক রকম মানত থাকে, তার মধ্যে এটাও একটা। তো তারা এখানে প্রধানত ওই তুলসী মঞ্চ বা তুলসী মন্দিরগুলো বানিয়ে দিয়ে গেছেন। দেখতে পাচ্ছি এর মধ্যে অনেক তুলসী গাছও রয়েছে। আর এটা কিন্তু অনেকে অ্যাভয়েড করে যান এখানে আসলে, এটা মোটেও অ্যাভয়েড করবেন না। এই যে মন্দির তুলসী মঞ্চ দেখতে পাচ্ছ, আর ওর সামনে কিন্তু রয়েছে মন্দিরটা। তো একেবারে পাশেই এখানে একটা ছোট্ট পুষ্করিণী বা খাল টাইপের রয়েছে, তার ঠিক পাশেই এই তুলসী মঞ্চ বা তুলসী মন্দিরগুলো রয়েছে। সপ্তাহের অন্য দিনগুলো এখানে এই ছোট্ট মেলাটি আপনারা দর্শন না পেলেও সোমবার এবং বৃহস্পতিবার কিন্তু এখানে আর হামেশা এখানে এই ছোট্ট মেলাটির দর্শন পেয়ে যাবেন। সপ্তাহের অন্য দিনগুলিতে তো পাবেনই, এবং যদি সোমবার এবং বৃহস্পতিবার আসেন তাহলে দেখতে পাবেন এখানে একটি দুটি নয়, প্রচুর ভান্ডারা লেগেছে। এই আমার পেছনে এইখানে একটা, এখানে একটা, ওই পজিশনে একটা আছে, ওইখানে একটা আছে, এইটুকুর মধ্যে 4টে ভান্ডারা, আর ওর পাশে তাও আরো ভান্ডারা লেগেছে। আমি আজকে ঘুরে ঘুরে যেমনটা দেখলাম আমি তোমাদেরকে দেখালাম। তো প্রতিটি ভান্ডারার প্রতিটি আইটেম যদি আমি এখানে তোমাদেরকে দেখাতে যাই তাহলে সেটা সম্ভব নয়। তবে সংক্ষেপে জানিয়ে দিচ্ছি, কোথাও খিচুড়ি, কোথাও সাদা ভাত, কোথাও সবজি, কোথাও মিষ্টান্ন, পায়েস, এই সমস্ত কিছু ভান্ডারাতে তারা আয়োজন করেছে। আর হালকা ফুলকা তোমাদেরকে দেখিয়ে দিলাম সেটা। তবে মেন যেটা মন্দির কমিটির ভান্ডারা, সেইখানে কি দেখবো সেখানে আছে কি আয়োজন চলছে। আর এখানে দেখো সকালবেলা তারা ভান্ডারা দিতে এসেছিল, তারা এখানে সকালে হালকা টিফিন করছেন, মুড়ি এবং সেই সাথে চানাচুর বা এবং ছোলা ভাজা এই সমস্ত দিয়ে। এটাই হলো পলদা নদীর ঘাট একেবারে মন্দিরের পাশে। আর মন্দিরের পাশে এখানেই দেখা যায় হচ্ছে যেটা মন্দিরের মূল ভান্ডারা রয়েছে, সেই মূল ভান্ডারা। আর এখানে আজকে দেখতে পাচ্ছি খিচুড়ির আয়োজন চলছে, খিচুড়িটাই বেশি এখানে আয়োজন হয়। আজকেও তেমনটা আয়োজন রয়েছে, তিনটে খিচুড়ি অলরেডি রয়েছে এবং আরেকটা রেডি চলছে। ওখানে বোধহয় মিষ্টান্ন হয়েছে, হ্যাঁ ওখানে মিষ্টান্ন হয়েছে। একটা বিষয় তোমাদেরকে দেখাই, পাগলাখালী মন্দির সংলগ্ন স্থানে কিন্তু এখানে রয়েছে পাগলাখালী পুলিশ ক্যাম্প। এই হচ্ছে যেখানে প্রসাদ বিতরণ করা হয়, এখানে অনুষ্ঠান হয়, মানে নাটমঞ্চ একরকম বলতে পারো। তো নাটমঞ্চের সংলগ্ন স্থানে কিন্তু রয়েছে পাগলাখালী পুলিশ ক্যাম্প। তা সবসময় কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি কিন্তু পুলিশের মানে বিচরণ রয়েছে। তো সেক্ষেত্রে যদি কোনো রকম কোনো অসুবিধায়, আশা করি কোনো রকম অসুবিধা করবেন না, তবুও যদি পড়েন তো সেটা এখানকার লোকাল যে পুলিশ ফাঁড়ি আছে তাদেরকে জানাতে পারেন। তো আপনার সমস্যার সমাধান হয়ে যাবে, কোনো রকম কোনো সমস্যা এখানে হবে না। আর কিছুক্ষণের মধ্যেই মন্দির কমিটির তরফ থেকে এখানে প্রসাদ বিতরণ শুরু হয়ে যাবে। আর সেজন্য দেখো অ্যাডভান্স সব এখানে লাইন দিয়ে বসে পড়েছে। যারা এখানে মানে কন্টিনিউ আসে তারা জানে ঠিক কীভাবে বসতে হয়, কীভাবে দেওয়া হয়।
এটা এমন একটা জায়গা, যদি আপনি এই জায়গার ব্যাপারে না জানেন তাহলে এটা হয়তো আপনি জানতে পারবেন না যে এরকম ফাঁকা মাঠের মতো এরকম একটা জায়গাতে সপ্তাহে 2 দিন এত উৎসব অনুষ্ঠান জাঁকজমক হয়, এবং প্রতি সপ্তাহে সেটা হয়। মানত করে পুজো দেওয়া, বাইকের পুজো দেওয়া, জন্মদিন, মুখে প্রসাদ, এমনকি ছোটখাটো উৎসব অনুষ্ঠান এখানে দেখতে পাওয়া যায় সবসময়ের জন্য, বিশেষ করে সোমবার এবং বৃহস্পতিবারে। এই খানিকটা আগে এখানে বাদ্যযন্ত্র বাজছিল, এখানে এসেছিল কারোর মুখে প্রসাদ ছিল কোনো বাচ্চার, সেই জন্য। আপনারা যারা এখনো এই জায়গার ব্যাপারে জানেন না তারা অবশ্যই সপ্তাহে যে কোনো দিন সোমবার অথবা বৃহস্পতিবার যদি আসেন তাহলে আরো ভালো হয়। যে কোনো দিন এখানে আসুন, এসে এখানে আনন্দ উৎসব করে যান। আর আগামী বৃহস্পতিবারে কিন্তু রয়েছে এখানে বিরাট সাধু মেলা, তো সেই সময়ও এখানে আসতে পারেন। তার আগে ভিডিও পাবলিশ হয়ে যাবে এবং সেটা আপনারা জানতে পারবেন কবে হচ্ছে মেলাটা। তো বন্ধুরা, বেলা এখন 2:15 বাজে, আমার প্রসাদ গ্রহণ হয়ে গেছে, আমি এবার ফিরছি বাড়ির পথে। তবে তার আগে জানি রাখি আগামী বৃহস্পতিবারই কিন্তু এখানে বসছে বিরাট সাধু মেলা, তো সেই সময় তোমরা, তার আগে ভিডিও পাবলিশ হয়ে যাবে, সেই সময় তোমরা অবশ্যই আসো এখানে। এমনিতেই সারা বছরই এই স্থান উৎসব মুখরিত, তবে সাধু মেলায় আসলে তোমরা আরেকটু বেশি আনন্দ উৎসব করতে পারবে। তো যাই হোক, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। তবে শুরুতে যেমনটা আসতে পারিনি, নৌকায় করে আসার ইচ্ছা ছিল, সেটা আসতে পারিনি। এখন নৌকায় করে যাব এখান থেকে, এবং নৌকায় করে ওপারে পৌঁছে এই ভিডিওটা শেষ করবো এখানে। কটা দেখি দাও তো।